Welcome, my friends and followers. I am Dr. R.P. Mondol, consultant diabetes, mental health, fitness and lifestyle ম্যানেজমেন্ট। আপনি কি যৌন সমস্যায় ভুগছেন? আপনার কি যৌন ক্ষমতা দিন দিন কমে আসছে? এই সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এর সমাধান খুব সহজেই পেয়ে যাবেন, যার জন্যে আপনাকে ছুটতে হবে না। আপনার কাছেই এর সমাধান কিছু রয়েছে, সেই সমাধানগুলি আপনি পেয়ে যাবেন। এটা খুব সবার কাছেই আমরা দেখে থাকি যে এই যৌন চাহিদা বা যৌন ক্ষমতা এটা যখন ভাটা পড়ে তখন আমাদের মধ্যে উদ্বিগ্নতা আসে। প্রত্যেকটি পুরুষই এই উদ্বিগ্নতার মধ্যে ভুগতে থাকে। এর খুব ভালো সমাধান আছে হোমিও ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যদি আপনি এর সমাধান পেতে চান, তার সঙ্গে হোমিও ট্রিটমেন্ট, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ডিকটাম অনুসারে আপনি যদি ট্রিটমেন্ট নেন তাহলে খুব সহজে আপনার এই সমাধান ঘটে যাবে, সমস্যার সমাধান পেয়ে যাবেন। এমনটি হয় কেন, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এমনটি কেন হয়? তাহলে আমরা বলতে পারি এই কারণটা যদি আমরা কজেশনটা যদি জানতে পারি তাহলে তার সমাধানটা খুব ইজিলি আমরা করে দিতে পারি। বিভিন্ন কারণে আমাদের মানসিক এবং শারীরিকভাবে যে দুর্বলতা আসে, মানসিক উদ্বিগ্নতা আসে, সেই জায়গাগুলিকে আমরা আইডেন্টিফাই করে তার সঠিক সমাধানটা আমরা করে নিতে পারি। আমাদের শরীরের যে বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণ হয় হরমোনের মাধ্যমে, হরমোনের স্বাভাবিক ভারসাম্যের উপরে বা ব্যালেন্স হরমোনের উপরে। তাই আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যৌন ক্ষমতার জীবন কাঠি। তা আমাদের শরীরের যে বিভিন্ন হরমোন বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তার মধ্যে একটি হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, যেটাকে আমরা যৌন ক্ষমতার জীবন কাঠি বলে থাকি। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন হচ্ছে যৌন ক্ষমতার জীবন কাঠি। তা মানবদেহে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। এটা বয়স সন্ধিকালে আমরা দেখে থাকি পুরুষদের পুরুষত্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠার জন্য এই টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বয়ঃসন্ধিকালে যেমন আমরা দেখে থাকি ছেলেদের গোঁফদাড়ি গজায়, তাদের মধ্যে পৌরুষত্ব জাগ্রত হয় এবং তার বহিঃপ্রকাশ ঘটে তার আচরণের মধ্যে দিয়ে, তার শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে, এটা আমরা লক্ষ্য করে থাকি। তা এই হরমোন ঘাটতির ফলে, এই হরমোন যদি ঘাটতি হয় তাহলে আমরা দেখে থাকি তাদের এই যৌন ক্ষমতার হ্রাস পাওয়া, যৌন চাহিদা কমে যাওয়া, মানসিকভাবে দুশ্চিন্তায় ভোগা। কারণ এ নিয়ে আমাদের দেশের এখনও সেই শিক্ষিত হয়নি যেখানে খোলামেলা আলোচনা করা যায়। এর জন্যে আমরা প্রত্যেকেই এই বিষয়গুলি কোনো সমস্যা সমাধান করার আগে আমরা নিজেদেরকে খুব নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করি, সমাধানটা না করে সমস্যাটাকে আমরা পুষে রাখি। তাহলে এর জন্যে কেন হয় সেই বিষয়টি আমাদের আগে জানা দরকার। তাহলে কি কি কারণে এর টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয় সেটা আমরা আগে দেখি। যে লাইফস্টাইল মডিফিকেশন, আমরা আমাদের এখন যেমন জীবনশৈলী, দৈনন্দিন জীবনশৈলী যেমন পরিবর্তন ঘটছে, আমরা সেই জায়গাটাকে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের হরমোনের ভারসাম্যের সেটা বজায় রাখা সম্ভব। যেমন টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের ক্ষেত্রে যে অনুকূল পরিবেশ দরকার, সেটা মানসিক পরিবেশটা খুব আগে ভালোভাবে থাকার দরকার।
এবং আমরা শুধু তাই নয়, এটা একটা বয়সের পরে, মানে প্রত্যেকটি পুরুষের 40 বছরের পরে, 40 বছর বয়সের পরে আমরা দেখে থাকি তাদের এই লিবিডো বা অর্থাৎ যৌন চাহিদাটা ধীরে ধীরে কমতে থাকে। কমে যাওয়ার ফলে সে তখন মানসিকভাবে ভুগতে থাকে। মানসিক সমস্যা তার শরীরকেও আক্রান্ত করে। এই সময় আমরা তাদের যদি সঠিক রাস্তাটা দেখাতে পারি, তাহলে কিন্তু তারা বিভ্রান্ত না হয়ে খুব সহজে এর সমাধানটা খুঁজে পেতে পারে। যেমন এখন আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইলের ফলে কি হচ্ছে, আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে, ওবেসিটি দেখা দিচ্ছে। এই ওবেসিটি দেখা দেওয়ার ফলে এই অ্যারোমেটাস যে হরমোন, সেটা এই টেস্টোস্টেরন হরমোনকে আমাদের শরীরে উৎপাদিত হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটাকে কনভার্ট করে দিচ্ছে ইস্ট্রোজেন হরমোনে। এই অ্যারোমেটাস এনজাইমটি আমাদের টেস্টোস্টেরন হরমোনকে ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে দিচ্ছে। সুতরাং এই সমস্যাগুলি যাতে না হয়, হরমোনের ব্যালেন্স অবস্থা থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নেক্সট আমরা বলতে পারি ডায়াবেটিস এবং থাইরয়েড। এখন থাইরয়েড একটা ভীষণ সমস্যায় সৃষ্টি করছে, এবং আমরা এই ডায়াবেটিস যে বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করছে, তার যৌন ক্ষমতা কমে যাচ্ছে, এবং তার সঙ্গে থাইরয়েড হরমোন এটাও আমাদের যৌন ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে। সুতরাং এই হরমোনগুলির যদি ভারসাম্য বজায় না থাকে, সেগুলিকে ঠিক করতে হবে। সেগুলো ঠিক করলেই আমরা কিভাবে করতে পারি, সেটা আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা এটা করে নিতে পারি। কার কোন হরমোনের ঘাটতি দেখা দিচ্ছে, সেই হরমোনটাকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, সেটাও আমাদের লাইফস্টাইলের মধ্যেই রয়েছে, খাদ্য খাবারের মধ্যে রয়েছে। এরপরে বলতে পারি পিটুইটারি এবং হাইপোথ্যালামাস। এই পিটুইটারি গ্রন্থি এবং থেকে হাইপোথ্যালামাস এবং টেস্টোস্টেরন উৎপাদন করতে এটাকে এবং তার কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে এটাকে সাহায্য করে। তাহলে পিটুইটারি গ্রন্থি সমস্ত হরমোন উৎপাদনের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে, এবং সেখানে দেখা যায় যে তার টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে, কম উৎপাদন হচ্ছে, ফলে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, এবং মানসিকভাবেও সে দুর্বল হয়ে পড়ছে। এরপরে আমরা বলতে পারি জেনেটিক ডিজিজ। কিছু জেনেটিক ডিজিজ আছে, যে ডিজিজের কারণে তাদের এই সমস্যাগুলি ঘটতে পারে। যেমন ক্লারা ইনফেল্ট্রা সিন্ড্রোম, মামস এবং অন্ডকোষে যদি আঘাত লাগে, তাহলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের খাদ্যের মধ্যে জিঙ্ক এবং ভিটামিন D3 যদি অভাব হয়, ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন কম হয়। এবং নেক্সট আমরা বলতে পারি সাউন্ড স্লিপ। আমরা এখন এত বেশি চিন্তার মধ্যে ডুবে থাকি, যাতে করে আমাদের ঘুমটা ঠিকমতো হয় না। একটা সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য তার ঘুম দরকার 6 থেকে 8 ঘন্টা। এই ঘুমের মধ্যে আমাদের শরীরের যে সমস্ত ড্যামেজ সেল, সেগুলি রিপেয়ার হয়ে যায়। সেই সুযোগটা আমাদের ঘুমের মধ্যেই ঘটে। তাহলে ঘুমটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যদি ঘুম ঠিকঠাক হয়, তাহলে তার এই সমস্যাগুলি কম আসবে। এরপরে আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। মেডিসিনাল সাইড এফেক্ট হিসাবেও আমরা এটা দেখে থাকি। মেডিসিন আমরা বিভিন্ন কারণে নিয়ে থাকি। কেউ ডিপ্রেশনে ভুগছে, তার জন্যে মেডিসিন নিচ্ছি। বিভিন্ন ধরনের মেডিসিন আমরা বিভিন্ন সময়, কেউ হাইপার টেনশনে ভুগছে, তাকে মেডিসিন নিতে হচ্ছে। কেউ ক্রনিক কিডনি ডিজিজ, তার ক্ষেত্রেও মেডিসিন নিতে হচ্ছে। বিভিন্ন অসুখের কারণে, কারণ ক্যান্সার থাকলে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে। এই সমস্ত কারণেও দেখা যাচ্ছে তার ইস্ট্রোজেন হরমোনটি কমে যাচ্ছে। এই ইস্ট্রোজেন হরমোন তার ঠিকমতো উৎপাদিত হচ্ছে না, এটা কমে যাচ্ছে। যেমন অ্যান্টি ডিপ্রেশনের জন্যে আমরা ইঁদুর দৌড়
ছোটার ক্ষেত্রে আমাদের সবার মধ্যেই কিছুটা ডিপ্রেশন কাজ করে। এই ডিপ্রেশনের ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন আমরা নিলে প্রোল্যাক্টিন হরমোন উৎপাদন হয়, যেটা আমাদের টেস্টোস্টেরন হরমোনকে উৎপাদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারি, একজন সু পরামর্শদাতার কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি এবং ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ডিকটাম অনুসারে আমরা সিঙ্গেল মেডিসিনে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে আমরা কিন্তু এই সমাধান খুব সহজে সমাধান করে নিতে পারি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওতে আমি কীভাবে সমাধানটা দেওয়া যায় সেটা আমরা দেব। আপনারা দেখতে থাকুন, জানতে থাকুন। এরপরে আমরা সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।